আল্লাহর এক বান্দা রাস্তা দিয়া যায়, হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে দেখে বিশাল বড় একটা বিষাক্ত সাপ দেখা যায়। উনি গাছ থেকে একটা ঢালা ভাঙলেন, গাছের ডাল দিয়া পিটায় পিটায় বিষাক্ত সাপটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ডাল দিয়া পিটায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া সাপটা আসলেই সাপ ছিল না, এটা সাপের বেশ ধরে ছিল, একটা জিন ছিল। এটা জিনের আদালতে খবর হয়ে গেছে, জিন্নাতেরা যেমন বড় বন জঙ্গলের ভিতরে জিন বসবাস করে, সাগরের মাঝখানে ওরা বসবাস করে, এই জিনেরা টয়লেটের ভিতরে বসবাস করে, ময়লা আবর্জনার ভিতরে জিন বসবাস করে, জঙ্গলের ভিতরে বসবাস করে, খালি বাড়ির ভিতরে বসবাস করে। এই জিনের রাজ্য যেখানে আছে সাগরের মাঝখানের জিনগুলো খবর পাইছে এদের একটা জিন মারা গেছে। খবর পায়া জিনের আদালতে মামলা হয়ে গেছে, অমুক এলাকার একজন মানুষ সাপের বেশি একটা জিন লাঠি দিয়া বাইরে আর দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, এর বিচার হওয়া লাগবে। মামলা হয়ে গেল। এবার জিনের আদালতের যে জজ আছে সে পুলিশ বাহিনী পাঠায়া দিছে, তথা জিনদের মধ্যে কয়েকজন শক্তিশালী জিন পাঠায়া দিছে। যে মানুষটা জিনটাকে হত্যা করেছে এই মানুষটাকে নিয়ে গেছে জিনের এলাকায়, সাগরের মাঝখানে আদালত কায়েম করা হলো, বিচারালয়ে কায়েম করা হলো। জিন্নাতের যেই বিচারক আছে তিনি বিচার করলেন, তুমি যেহেতু আমাদের জিনদের মধ্যে একটা জিনকে হত্যা করেছ, হত্যার বদলে হাতলা, কেসাসের বদলে কেসাস, তুমি যেহেতু হত্যা করেছ তোমাকেও হত্যা করা হবে। তুমি যেহেতু জিন মেরেছ তোমাকেও মারা হবে, তোমাকেও ফাঁসির কাস্টে ঝুলানো হবে। রায় ঘোষণা হয়ে গেল। এবার জিনের আদালতে আল্লাহর বান্দা বুক ফুলায় কয়, আমি যদি জানতাম এটা একটা জিন আমি কখনো হত্যা করতাম না। আমি কোনো জিন মারি নাই, সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য সাপ হত্যা করেছি। আমি জানতাম না, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। এমনই একটা জিন, মুরব্বী একটা জিন দাঁড়ায় বলে, হে আদালতে যিনি বিচার করতেছেন বিচারক আপনারা শোনেন, আমি কিন্তু আজকে আর কালকের জিন নয়, আমার বয়স প্রায় 2000 বছরের কাছাকাছি। আমি আল্লাহর হাবিবকে নিজের চোখে দেখেছি। জোরকন সুবহানাল্লাহ। জিনের আদালতে মুরব্বী একটা জিন বলে, আমি হলাম সাহাবী জিন, আল্লাহর হাবিবের কাছ থেকে জিন সম্পর্কে অনেক তথ্য শুনেছিলাম। আল্লাহর হাবিবের কাছ থেকে যা যা জিনের তথ্য শুনেছিলাম সেখান থেকে স্পষ্ট বোঝা যায়, কোনো মানুষ যদি একটা সাপকে হত্যা করে আর সেই সাপটা জিন হয়ে থাকে তাহলে মানুষের কোনো অপরাধ নয়। এই মানুষটাকে তোমরা ফাঁসির কাস্টে ঝুলাতে পারো না, এমন অবিচার আপনারা করবেন না। আদালতে ভরপুর জিনেরা এবার ডাক দেয়া কয়, হ্যাঁ জজ সাহেব আপনি বিচার ঘুরায় দেন, কারণ এই মুরব্বী তো সাহাবী জিন, উনি তো আল্লাহর হাবিবের কাছ থেকে হাদিস শুনেছেন। কোনো জিন যদি সাপের আকৃতি ধারণ করে, বাঘের আকৃতি ধারণ করে, কোনো জিন যদি অন্য কোনো মাখলুকের আকৃতি ধারণ করে, আর ওই মাখলুক মনে করে কোনো আল্লাহর বান্দা যদি তাকে হত্যা করে ফেলে, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না, কেসাসের বদলা কেসাস দেওয়া যাবে না, হত্যার বদলা হত্যা দেওয়া যাবে না। অতএব আপনি তার রায় ঘোষণা থেকে বিরত থাকেন, রায়টা ঘুরায়া দেন। এবার জজ সাহেব আদালত থেকে আবার ঘোষণা দিয়া দিল, মানুষ জিন হত্যা করেছে ঠিক আছে, তবে জিন মনে করে তাকে হত্যা করে নাই, সাপ মনে করে যেহেতু হত্যা করেছে। আর এদিক দিয়ে জিন সাহাবীও রায় দিয়েছে, উনিও সাক্ষ্য দিয়েছেন। আল্লাহর হাবিবের ভাষা অনুযায়ী বোঝা যায় এটা তার কোনো অপরাধ হয় নাই, তাকে আমরা বেকসুর খালাস দিয়া দিলাম। এবার সমস্ত জিনেরা মিলে ওনার কাছে মাফ চাইল, ক্ষমা চাইল। এরা যা খাওয়াইবার এবার খাওয়াইল, আপ্যায়ন করার আপ্যায়ন করলো, সুন্দর করে ফুলের মালা দিয়া আহলান সাহালান শুভেচ্ছা জানায় আবার মানুষটাকে তার বাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছায়া দিছে। জোরকন সুবহানাল্লাহ। একজন কাফেরের নাম ছিল ওলীদ।
এ অলিদ মূর্তি পূজক, মূর্তি বানায়, মূর্তির সামনে মাথা নত করে। হঠাৎ সে শুনতে পায় মূর্তির ভিতর থেকে আওয়াজ আসছে। এই আওয়াজটা মূর্তি পূজারীদের পক্ষে এবং মুসলমানের বিপক্ষে তথা নবীর বিরুদ্ধে। নাউজুবিল্লাহ। উদাহরণস্বরূপ এমনভাবে বলতেছে যে ওলিদ, তুমি মূর্তি পূজা করো, তুমি রাইট, মুহাম্মদ রং, তুমি সঠিক পথে আসো, মুহাম্মদ বিভ্রান্তিতে আছে, মুহাম্মদের অনুসারীরা বিভ্রান্তিতে আছে, তোমরা সঠিক ধর্মে আসো। এভাবে সে কথাগুলো বলতেছে, তথা মূর্তি পূজকদের পক্ষে মুসলমানের বিরুদ্ধে বলতেছে। এবার বলেন, যে ব্যক্তি মূর্তি পূজা করে এর সামনে যদি মূর্তি থেকে আওয়াজ আসে, মূর্তির ভিতর থেকে, হে ওলিদ তুমি রাইট আসো, তুমি সঠিক ধর্মে আসো, মুসলমানরা বিধর্মে আসে, এ কথা বললে মূর্তি পূজককে রাগ করবে না খুশি হবে? ওলিদ তো মহা খুশি। কয় কিরে, এতদিন যে মূর্তি পূজা করছি, কোনোদিন তো মূর্তি আমাদের পক্ষে সাক্ষ্য দেয় নাই, আজকে যেহেতু সাক্ষ্য দিছে মনটা বইরা গেল যে আসলে আমরা সঠিক ধর্মে আসি। সে দৌড়ায়া রাসূলের কাছে চলে গেছে, আর রাস্তায় যারে পাইছে আরে চিল্লা পাল্লা করে জমায়া লোকজন নিয়ে রাসূলের কাছে গেছে। যা বলে, হ্যাঁ মুহাম্মদ, এতদিন পর্যন্ত যে মূর্তির পূজা করতাম, এই মূর্তি তো তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিছে। কয় কি বলছে? কয় এমন এমন বলছে, মূর্তি পূজকরা সঠিক আছে, তুমি ব্যাঠিক আছো। কাফেররা আরো যারা ছিল সবাই খুশি। আল্লাহর হাবিব বলে, কি বলো, মূর্তি আবার আমার বিরুদ্ধে সাক্ষী দেয় কিভাবে? হ্যাঁ, আমি যে মূর্তি পূজা করি আমার গির্জায়, আমার আশ্রমে, তথা আমার পরিবার যেখানে পূজা করি যেই মূর্তির, সেই মূর্তি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিছে, চলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেছে, যায়া মূর্তির দিকে আঙ্গুলের ইশারা দিয়া কয়, মূর্তি তুমি কি বলছো? আমি চলে আসছি তো, এবার আমার সামনে কি বলবা তাড়াতাড়ি বলো। সাথে সাথে মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এখন বলেন, এই মূর্তির আগের কথার এখন কথার ভিতরে ব্যবধান আছে না নাই? আগে বলছে মুহাম্মদের বিরুদ্ধে, আর এখন মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে রাসূলের পক্ষে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওলিদকে ডাক দেয়া কয়, হ্যাঁ ওলিদ, তোমার মূর্তি নাকি আমার বিরুদ্ধে কথা বলেছিল? কয় হ্যাঁ, আমি যখন একা মূর্তির সামনে ছিলাম তখন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে, মূর্তি পূজকদের পক্ষে সাক্ষ্য দিল। আল্লাহর হাবিব মুস্কি হাসেন আর তাদেরকে বলে, আর এমন বিভ্রান্তি ছড়াইবা না। কাফেরদের মাথা নিচু হয়ে গেল। আল্লাহর হাবিব খুশি মনে সেখান থেকে বের হয়ে হুজরাখানার দিকে রওনা হয়ে গেছে, মক্কার দিকে রওনা হয়ে গেল। পথিমধ্যে পাহাড়ের এক পাশে এক সালাম দিলেন, মানুষের সালাম নয়, অদৃশ্য থেকে আওয়াজ আসে, সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সালামের জবাব দিয়া জিজ্ঞেস করেন, তোমার পরিচয় কি? তুমি কে? পাহাড়ের এখান থেকে তুমি কোথা থেকে আসছো? পাহাড়ের চিপা থেকে, পাহাড়ের আড়াল থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কয়েকজন আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। ওই জিনদের মধ্যে আমিও একটা জিন। আমি খবর পাইলাম ওলিদের মূর্তির পিছনে একটা খারাপ জিন, শয়তান জিন আইসা আপনার বিরুদ্ধে কথাবার্তা বলছে। তাৎক্ষণিকভাবে আমি আসলাম। আপনি যখন সামনে চলে আসছেন তখন আমি মূর্তির পিছনে একটা জিন ছিল, খারাপ জিন, ওই জিনটাকে হত্যা করে এবার আমি দাঁড়া কালিমা শাহাদাত পড়ে আপনার পক্ষে সাক্ষ্য দিয়েছি। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী জিন ছিল। এই জিনগুলো এখন কোথায় থাকে? দুনিয়াতে তো এদের জায়গা নাই, ফেরেশতারা পিঠে ভাগায় দিছে। এরা এখন থাকে টয়লেটে।
এই জন্য আমরা টয়লেটে ঢুকার সময় দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পুরুষ মহিলা দু জাতের জিন টয়লেটে থাকে। এজন্য দেখবেন খালি বাসা যখন আমরা বসে থাকি অনেক সময় দেখবেন হঠাৎ বাথরুমের দরজাটা এমনি আওয়াজ হইতেছে, কে জানি খুইলা দিছে, কে জানি লাগায়া দিছে। হঠাৎ বাসায় একা আছে, হঠাৎ দেখা যায় কে যেন আওয়াজ করতেছে, মনে হয় মানুষ হাইটে যাইতেছে। এগুলো জিন, জিন সত্য। আর বর্তমানে জিনের আক্রমণ অনেক বেশি হচ্ছে, বিশেষ করে জিন শয়তানগুলো মাদ্রাসা ভিত্তিক এরা আক্রমণ করতেছে, মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, ছাত্রদের উপর, ছাত্রীদের উপর, যাতে ওরা লেখাপড়া করতে না পারে। এটা শয়তানি। এজন্যে আমরা জিন যাতে বদ জিন, শয়তান জিন আমাদের ঘরে না আসতে পারে সতর্ক থাকা চাই। আমাদের ঘরে জিন আসার ভিতরে কারণ আছে, আমরা ফিরিস্তা সরাইয়া দিছি। ফেরেশতা না থাকার কারণে আমাদের 24 ঘন্টা বডিগার্ড পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফিরিস্তা রাখছে। সুবহানাল্লাহ। আর কিছু কিছু আমাদের বদ আমলের কারণে আমাদের ঘরে ফিরিস্তা আসতে চায় না। অনেকগুলো কারণ, এর ভিতরে একটা কারণ, আমরা আমাদের বাচ্চাগুলোকে, আমাদের সন্তানগুলোকে পুতুল কিনা দেই, ছোট বড় পুতুল আমাদের বাসায় বাসায় ঘরে ঘরে আসে না নাই? আপনি অনলাইনে সার্চ করে দেখবেন, অনেক বাচ্চা পুতুল দেখা ভয় পায়। পুতুলের ভিতরে শয়তান লুকায়িত থাকে, জিন লুকায়িত থাকে। অনেক সময় হঠাৎ সন্তান পুতুল নিয়ে খেলতেছে, এই সোজা মাথাওয়ালা পুতুলটা গার বেঁকা করে বাম দিকে তাকাইছে, ডান দিকে তাকাইছে, বাচ্চা ভয় পায়, চিল্লায় ওঠে। পুতুলের ভিতরে জিন, অনেক সময় জিন শয়তানগুলো আমাদের বাচ্চাগুলোকে ভয় দেখায়। আর পুতুল মানে তো মূর্তি, মানুষের মূর্তি বানায় আমরা ঘরে রাখতেছি। এই মূর্তির কারণে ফিরিস্তা আমাদের ঘরে আসতে চায় না। আরেকটা হলো কুকুর। বিড়াল যদি ঘরে থাকে অসুবিধা নাই, কুকুর থাকলে আপনার রহমতের ফিরিস্তা আসবে না। বর্তমান বিজ্ঞান ক্ষতি হবে এমন কোনো জীবাণু নাই, উল্টা বিষাক্ত জীবাণু ধ্বংস করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা বিড়ালের শরীরের পশমে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। বিড়াল রাখেন, অসুবিধা নাই, কুকুর রাখা যাবে না। কুকুর রাখলে রহমতের ফিরিস্তা আসে না। হ্যাঁ, আপনার পাহারা দেওয়ার জন্য গেটের বাইরে থাকতে পারে, দূরে থাকবেন, মানুষের কাছে না। আরেকটা হলো ছবি। আমরা অনেক সময় নিজের বাবার ছবি ঘরে রাইখা দিই ঝুলায়া। এরপরে যারা যে দল করে, নেতা নেত্রীর ছবি আমাদের অফিসে, আমাদের রাজনৈতিক অফিসগুলোতে নেতা নেত্রীর ছবি আছে না নাই? স্কুল কলেজ আলিয়া মাদ্রাসায় আছে না নাই? এখনো ছবি থেকে নিরাপদ আছে কওমি মাদ্রাসাগুলো, আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরও কিন্তু অনেক কুচক্রমহল চক্রান্ত করতেছে মাদ্রাসায়ও যাতে ঢুকান যায়, ওটা পারবে না ইনশাআল্লাহ। ছবি মুক্ত রাখা। আপনি নেতাকে ভালোবাসেন, তাই আপনার নেতার ছবি অফিসে রাখতে হবে, এটা জরুরি না। রাখলে রহমতের ফিরিস্তা আসবে না। আপনার ঘরে আপনার বাবার ছবি, মায়ের ছবি রাখতে হবে, এটা জরুরি না। রাখলে রহমতের ফিরিস্তা আসবে না। রহমতের ফিরিস্তা আপনার ঘরে না আসলে তখন ওই শয়তান জিনগুলো আমাদের ঘরে আসে, অনেক সময় পুরুষের উপর আক্রমণ করে, বেশিরভাগ মহিলাদের উপর আক্রমণ করে, বাচ্চাদের উপর আক্রমণ করে। অনেক সময় আমাদের ছেলে মেয়ে, ছোট বাচ্চারা অসুস্থ হয়ে যায়। এগুলা অনেক সময় বদ জিনের কারণেও হতে পারে। এজন্যে ঘরগুলো আমরা ফিরিস্তা রাখবো। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, ছবি মুক্ত থাকবে, মূর্তি মুক্ত থাকবে, ওই ঘরে রহমতের ফিরিস্তা থাকবে। সুবহানাল্লাহ বলে। রহমতের ফিরিস্তা না আসার আরেকটা কারণ হলো আত্মীয়তা ছিন্ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, যারা আত্মীয়তা ছিন্ন করবে সেই ঘরে রহমতের ফিরিস্তা আসবে না। আমাদের সমাজে আমরা মনে করতেছি
স্বামী স্ত্রী যদি আলাদা হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়, এটা মনে হয় আত্মীয়তা ছিন্ন। শুধু এটা আত্মীয়তা ছিন্ন আমরা মনে করতেছি, আত্মীয়তা ছিন্ন আরো বহুত আছে। আপনার ফুফু, আপনার খালা, তাদেরকে আপনি খোঁজ খবর রাখেন না, আপনার তাদের বাড়িতেও যান না, আপনার বাড়িতেও তাদেরকে দাওয়াত দেন না, খোঁজ খবর রাখেন না, রিলেশন খারাপ, আত্মীয়তা ছিন্ন করলেন। দাদা দাদি নানা নানির সাথে সম্পর্ক নাই, আত্মীয়তা ছিন্ন করলেন। অনেকে তো পিতা মাতার সাথেও সম্পর্ক নাই, বছরের পর বছর ঢাকা শহরের গুলশান, বনানী, উত্তরায় দামি দামি ফ্ল্যাটে থাকে, মাগার পিতা মাতার খবর নেয় না। এমন কপাল পোড়া সন্তান আমাদের ঢাকা শহর আছে না নাই? আত্মীয়তা ছিন্ন করলেন, আপনার ঘরে রহমতের ফিরিস্তা আসবে না। আমরা মনে করতেছি স্বামী স্ত্রী তালাক হইলেই মনে হয় আত্মীয়তা ছিন্ন হয়ে গেছে। আপনি যে পিতা মাতার হক আদায় করলেন না, এটা আত্মীয়তা ছিন্ন করলেন, রহমতের ফিরিস্তা আসবে না। তখন এই শয়তান জিনগুলো আমাদের ঘরে আইসা বাসা বাঁধে। ঢাকা শহরে অনেক বিল্ডিং আপনি পাবেন খালি পড়ে আছে, কোনো ফ্ল্যাটে লোকজন থাকে না জিনের ভয়ে। এমন কিছু বিল্ডিং আমাদের ঢাকা শহরে আছে না নাই? শনি একরা রায়েরবাগ তালাশ করলো দুই একটা বিল্ডিং এমন পাবেন, যেই বিল্ডিংয়ে কোনো ভাড়াটিয়া থাকে না, মালিকও থাকতে চায় না। ওই বাসায় জিনের আক্রমণ, জিন বাসা বাঁধছে। ওগুলো আবার ভালো কবিরাজ দিয়ে চিকিৎসা করলে ঠিক হয়, অনেক টাকাও ব্যয় করতে হয়, পরিশ্রমও আছে এটাতে। তাহলে জিনেরা আমাদের ঘরে বসবাস করে কখন? যখন রহমতের ফিরিস্তা আসে না। কয়েকটা কারণ বললাম, আরো অনেক কারণ থাকতে পারে। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না সে ঘরে রহমতের ফিরিস্তা আসে না, আর যে ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত হবে সেই ঘরে খারাপ জিন আসতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে আল্লাহ তাআলা সূরা জিন নাজিল করে জিন সম্পর্কে অনেক কিছু জানাইছেন। সাহাবায়ে কেরামরাও তাবিঈনদের জানাইছেন, আমরাও জানছি। এই জিনেরা এখন টয়লেটে বসবাস করে, এই জন্য আমরা যখন টয়লেটে ঢুকবো দোয়া আছে না নাই? টয়লেটে ঢুকার আদব আছে, বাম পাও দিয়ে ঢুকা, ঢিলা কুলুপ ব্যবহার করা। আর এখন তো ঢিলা কুলুপ বলতে আমরা বুঝি টিস্যু ব্যবহার করা। এরপরে মাথা ঢেকে রাখা, এটা ইস্তেঞ্জার একটা আদব। আমরা অনেকে টুপি মাথায় আছে, মসজিদ থেকে বাসায় গেছে, বাথরুমে যাইব টুপিটা খুইলা থুইয়া যায়, আরে সুন্নত জিনিসটা লয়ে আবার বাথরুমে যাই কেমনে, এটা মনে করে। আরে না, এই টুপি মাথায় দিয়া টয়লেটে যাওয়া এটা আদব আর সুন্নত। সুবহানাল্লাহ। টুপি মাথায় অবস্থায় টয়লেটে যাওয়া এটা সুন্নত। আপনি টয়লেটে ঢুকে গেছেন, টুপি নিতে মনে নাই, গামছা কাঁধে থাকলে গামছা দিয়ে ঢাইকা নেন। মহিলারা ওন্না দিয়া মাথা ঢাইকা নেন। পুরুষ মানুষ টুপিও নিতে মন নাই, গামছাও নাই। মহিলা মানুষ ওন্নাও নিতে মনে নাই, অন্য কিছু কাপড় চোপড়ও নাই মাথায় দেওয়ার মতো। অন্তত যতক্ষণ টয়লেটে আপনার জরুরি কাজগুলো পুরা করবেন তখন অন্তত যতটুকু সম্ভব মাথায় ডান হাতটা দিয়া রাখা হলো এই মাথা ঢেকে রাখার সুন্নতের আমলটা করেন। সুবহানাল্লাহ কন্যা। আর রাসূল তো হাদিস শরীফে বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই জামানায় মানুষ সুন্নতের আমল থেকে বিমুখ হতে হতে এমন হয়ে যাবে মানুষ সুন্নত কি জিনিস বুঝবে না, এই ফিতনার জামানায় যারা একটা সুন্নতের আলোচনা করবে, একটা সুন্নতের আমল করবে, একটা সুন্নত জিন্দা করবে, আল্লাহ তার আমল নামায় 100 শহীদের সওয়াব, 100 শহীদের সওয়াব তার আমল নামায় লিখে দিবে। এই জন্য টয়লেটে যাওয়ার সময় আদব, আমল, সুন্নত আছে না নাই? বাম পাও দিয়া ঢুকা, মাথা ঢাইকা রাখা, ঢিলা কুলুপ ব্যবহার করা, এগুলো আমল সুন্নত। বের হওয়ার সময় ডান পাও দিয়া বের হওয়া, পানি ব্যবহার করা, এই সুন্নত তরিকায় আমরা টয়লেট করব। আলহামদুলিল্লাহ বলেন। জিন আমাদের জিনের আমল আছে। 4 কুল পড়েন 3 বার করে দৈনিক, সকাল বিকাল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস,
এই 4 কুল সূরা আপনি 3 বার পড়ে পড়ে আপনার শরীরে ফুঁক দিয়ে বন করেন, এ কোরআনের বরকতে ইনশাআল্লাহ খারাপ জিন থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। যেরকম সুবহানাল্লাহ। আরও আছে আয়াতুল কুরসি 7 বার পড়েন, 3 বার পড়ে শরীরে ফুঁক দেন, আমল। আল্লাহ তাআলা খারাপ জিন থেকে আমাদের হেফাজত করেন, সকলে বলে আমিন। এই খারাপ জিন ময়লা আবর্জনায় থাকে। মহিলারা ঘরের ভিতরে আমরা অনেক সময় ময়লা আবর্জনা রাখি, এজন্য নিয়ম হলো ময়লা আবর্জনা যেই বালতিতে রাখবো বালতিটা ঢেকে রাখা, যাতে দুর্গন্ধটা ঘরে ছড়ায় না যায়। খেয়াল করবেন কথাগুলা, এগুলার কারণে আমাদের বাচ্চাদের সমস্যা হচ্ছে। বাচ্চা পেশাব পায়খানা করে দিছে, আমরা অনেক সময় সারা দিনে 1 বার বা 2 বার পেশাব পায়খানার খাতাগুলো ধুই। অনেক মহিলা আছে নোংরা, তার স্বভাবই এমন। ওই একটা বাচ্চা পেশাব করছে, এই খাতাটা এনে রেখে দিছে, পায়খানা করছে আরেক জায়গায় থুয়ে দিছে, ওই গোসলের সময় এখান থেকে সেখান থেকে গুছায় তারপরে ধোয়। এগুলা করবেন না। পেশাব পায়খানা করে দিছে, কাতা বালিশ কাপড় চোপড়ে, এগুলা আলাদা একটা বর্তনে রাখবেন, বালতিতে রাখবেন। এখন ঢাকনাওয়ালা বালতি পাওয়া যায়, ওই ঢাকনাওয়ালা বালতিতে ঢাইকা দিবেন, যাতে পেশাব পায়খানার দুর্গন্ধটা ঘরে না ছড়ায়। যে ঘরে এই পেশাবের দুর্গন্ধ ছড়াবে, পায়খানার দুর্গন্ধ ছড়াবে এই ঘরের ভিতরে, ওই ঘরে জিন আসবে, খারাপ জিন শয়তান আসবে। এজন্য এগুলো সতর্ক থাকা। জিন অনেক সময় সাপের সৌরত ধরে, বিড়ালের সৌরত ধরে, বিভিন্ন মাখলুকাতের সৌরত ধরে আমাদের সামনে আসে। তখন আমরা কি করব? একটা সাপ মারতে গেলে বলা, এই তুমি যদি জিন হও চলে যাও, সতর্ক করা, আওয়াজ দেওয়া আগে থেকে, নচেত এটা সাপ না হয়ে জিন হতে পারে। এজন্যে জিন শয়তান মানুষের ভিতরে যেমন কিছু মানুষ শয়তান আছে, জিনদের ভিতরেও কিছু জিন শয়তান আছে। এজন্য আমরা পানাহা চাই মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান থেকে আমরা পানাহা চাই। জোরে কোনা আমি। আল্লাহর এক বান্দা রাস্তা দিয়া যায়, হাঁটতেছে হঠাৎ করে দেখে বিশাল বড় একটা বিষাক্ত সাপ দেখা যায়। উনি গাছ থেকে একটা ঢালা ভাঙলেন, গাছের ডাল দিয়া পিটায় বিষাক্ত সাপটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ডাল দিয়া পিটায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া সাপটা আসলেই সাপ ছিল না, এটা সাপের বেশ ধরে ছিল, একটা জিন ছিল। এটা জিনের আদালতে খবর হয়ে গেছে। জিন্নাতেরা যেমন বড় বন জঙ্গলের ভিতরে জিন বসবাস করে, সাগরের মাঝখানে ওরা বসবাস করে, এই জিনেরা টয়লেটের ভিতরে বসবাস করে, ময়লা আবর্জনার ভিতরে জিন বসবাস করে, জঙ্গলের ভিতরে বসবাস করে, খালি বাড়ির ভিতরে বসবাস করে। এই জিনের রাজ্য যেখানে আছে সাগরের মাঝখানের জিনগুলো খবর পাইছে এদের একটা জিন মারা গেছে। খবর পায়া জিনের আদালতে মামলা হয়ে গেছে, অমুক এলাকার একজন মানুষ সাপের বেশি একটা জিন লাঠি দিয়া বাইরে আর দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, এর বিচার হওয়া লাগবে। মামলা হয়ে গেল। এবার জিনের আদালতের যে জজ আছে সে পুলিশ বাহিনী পাঠায়া দিছে, তথা জিনদের মধ্যে কয়েকজন শক্তিশালী জিন পাঠায়া দিছে। যে মানুষটা জিনটাকে হত্যা করেছে এই মানুষটাকে নিয়ে গেছে জিনের এলাকায়। সাগরের মাঝখানে আদালত কায়েম করা হলো, বিচারালয়ে কায়েম করা হলো। জিন্নাতের যেই বিচারক আছে তিনি বিচার করলেন, তুমি যেহেতু আমাদের জিনদের মধ্যে একটা জিনকে হত্যা করেছ, হত্যার বদলে হাতলা, কেসাসের বদলে কেসাস, তুমি যেহেতু হত্যা করেছ তোমাকেও হত্যা করা হবে। তুমি যেহেতু জিন মেরেছ তোমাকেও মারা হবে, তোমাকেও ফাঁসির কাস্টে ঝুলানো হবে। রায় ঘোষণা হয়ে গেল। এবারে জিনের আদালতে আল্লাহর বান্দা বুক ফুলায় কয়, আমি যদি জানতাম এটা একটা জিন আমি কখনো হত্যা করতাম না। আমি কোনো জিন মারি নাই, সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য সাপ হত্যা করেছি। আমি জানতাম না, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন।
এমনই একটা জিন, মুরব্বী একটা জিন দাঁড়ায় বলে, হে আদালতে যিনি বিচার করতেছেন বিচারক, আপনারা শোনেন, আমি কিন্তু আজকে আর কালকের জিন নয়, আমার বয়স প্রায় 2000 বছরের কাছাকাছি। আমি আল্লাহর হাবিবকে নিজের চোখে দেখেছি। জোরকন সুবহানাল্লাহ। জিনের আদালতে মুরব্বী একটা জিন বলে, আমি হলাম সাহাবী জিন, আল্লাহর হাবিবের কাছ থেকে জিন সম্পর্কে অনেক তথ্য শুনেছিলাম। আল্লাহর হাবিবের কাছ থেকে যা যা জিনের তথ্য শুনেছিলাম সেখান থেকে স্পষ্ট বোঝা যায়, কোনো মানুষ যদি একটা সাপকে হত্যা করে আর সেই সাপটা জিন হয়ে থাকে তাহলে মানুষের কোনো অপরাধ নয়। এই মানুষটাকে তোমরা ফাঁসির কাস্টে ঝুলাতে পারো না, এমন অবিচার আপনারা করবেন না। আদালতে ভরপুর জিনেরা এবার ডাক দেয়া কয়, হ্যাঁ জজ সাহেব, আপনি বিচার ঘুরায় দেন, কারণ এই মুরব্বী তো সাহাবী জিন, উনি তো আল্লাহর হাবিবের কাছ থেকে হাদিস শুনেছেন। কোনো জিন যদি সাপের আকৃতি ধারণ করে, বাঘের আকৃতি ধারণ করে, কোনো জিন যদি অন্য কোনো মাখলুকের আকৃতি ধারণ করে, আর ওই মাখলুক মনে করে কোনো আল্লাহর বান্দা যদি তাকে হত্যা করে ফেলে, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না, কিসাসের বদলা কিসাস দেওয়া যাবে না, হত্যার বদলা হত্যা দেওয়া যাবে না। অতএব আপনি তার রায় ঘোষণা থেকে বিরত থাকেন, রায়টা ঘুরায়া দেন। এবার জজ সাহেব আদালত থেকে আবার ঘোষণা দিয়া দিল, মানুষ জিন হত্যা করেছে ঠিক আছে, তবে জিন মনে করে তাকে হত্যা করে নাই, সাপ মনে করে যেহেতু হত্যা করেছে। আর এদিক দিয়ে জিন সাহাবীও রায় দিয়েছে, উনিও সাক্ষ্য দিয়েছেন। আল্লাহর হাবিবের ভাষা অনুযায়ী বোঝা যায় এটা তার কোনো অপরাধ হয় নাই, তাকে আমরা বেকসুর খালাস দিয়া দিলাম। এবার সমস্ত জিনেরা মিলে ওনার কাছে মাফ চাইল, ক্ষমা চাইল। এরা যা খাওয়াইবার এবার খাওয়াইল, আপ্যায়ন করার আপ্যায়ন করলো, সুন্দর করে ফুলের মালা দিয়া আহলান সাহালান শুভেচ্ছা জানায় আবার মানুষটাকে তার বাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছায়া দিছে। জোরকন সুবহানাল্লাহ। এজন্য জিন থেকে সাবধান, সকাল বিকাল শরীর বন্ধ করা, কোরআন তেলাওয়াত করা, ঘরে ফটো না রাখা, নেতা নেত্রীর ছবি হোক, পিতা মাতার ছবি হোক, ঘরে কুকুর না রাখা, ঘরে মূর্তি না রাখা। এই রোগটা আমাদের ঘরে ঘরে চলে আসছে। আরে অনেক হুজুরের ঘরেও তো মূর্তি আছে, বাচ্চা পুতুল নিয়ে আছে খেলে, পুতুলটা তো মূর্তির মতোই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যদিও এটা আমরা পূজা করার জন্য আনতেছি না, তারপরেও তো এটা মূর্তি। এরপরে মাটির মূর্তি আছে, প্লাস্টিকের মূর্তি আছে, এগুলো আমরা ঘরে রাখতেছি। এগুলো আমরা ঘরে রাখলে রহমতের ফিরিস্তা আসে না। ছবি থাকলে, কুকুর থাকলে রহমতের ফিরিস্তা আসে না। আত্মীয়তা ছিন্ন করলে রহমতের ফিরিস্তা আসে না। আর যখন ঘরের মধ্যে রহমতের ফিরিস্তা না আসবে, তখন শয়তান জিন আমাদের ঘরে আইসা বাসা বাঁধে। এই জন্য আমরা এসব জিনের আক্রমণ থেকে বাঁচার জন্যে আমরা সূরা জিন পড়ব। সূরা জিন পড়লে এটা অন্য মাসআলা, অন্য ফজিলত। তবে আমরা কয়েকটা আমল আছে, একবার বললাম একটু আগে, আয়াতুল কুরসি বেশি বেশি পড়া, 4 কুল পড়া, কুল হুয়াল্লাহ, কুল ইয়া, তারপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 4টা সূরা 3 বার করে তেলাওয়াত করে করে শরীরের চারদিকে ফু দিবেন। ফু দিয়া শরীরটাকে বন্ধ রাখবেন। বাচ্চাদেরকেও ফু দিয়া দিবেন। আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন, সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। যদি আমরা আমলগুলো করতে পারি, ইনশাআল্লাহ কোরআনের বরকতে খারাপ জিন থেকে আল্লাহ হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জিন্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠালেন। এই জিনগুলোকে আল্লাহ পাঠালেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিন্তু এই জিনেরা আল্লাহর কথা মতো চলে না, নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। এই জিনগুলো আল্লাহর নাফরমানি করতে করতে চরম পর্যায়ের নাফরমান যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠায়া দিলেন। ফেরেশতা আসলেন, আইসা এই জিন্নাতগুলোকে পিটায় পিটায় দুনিয়া থেকে বিদায় করে দেয়, লাঠি দিয়া পিটায়। এই পিটনি খাইতে খাইতে জিনের বংশ সব শেষ করে দেয়। তবে কিছু জিন পাহাড়ের আড়ালে যখন লুকায় ছিল, ছড়ায় ছিটায় কিছু জিন বেঁচে ছিল, সেই বংশধররা এখনো আছে।
এরপরে পৃথিবীর জমিন দখল করলেন ফেরেশতারা। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ আসমানে একটা মসজিদ আছে বাইতুল মামুর। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ফাইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক লা ইয়াউদুনা ইলাইহি আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আসমানে একটা ঘর আছে বাইতুল মামুর, ওই মসজিদে দৈনিক ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করে। সৃষ্টি লগ্ন থেকে নিয়া প্রথম দিন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। দ্বিতীয় দিন আবার নতুন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তৃতীয় দিন আবার ৭০,০০০ ফেরেশতা নতুন করে এই ঘরটাকে তওয়াফ করেছেন। এমন করে করে কিয়ামত পর্যন্ত প্রতিদিন নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করবে। একবার যেই ফেরেশতা তওয়াফ করেছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনোদিন সিরিয়াল পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আরজ করে, হ্যাঁ মালিক, আসমানে আমরা বাইতুল মামুর ইবাদত করতাম, জমিনেও একটা ঘরের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলেন, ফেরেশতারা যাও। হ্যাঁ ফেরেশতারা রে, তোমরা জমিনে এই আসমানের বাইতুল মামুরের বরাবর জমিনেও একটা ঘর বানায় দাও, ওই ঘরটাতে তোমরা ইবাদত করতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘরটাই হলো খানায়ে কাবা। পৃথিবীর প্রথম ঘর খানায়ে কাবা হয়তো আল্লাহ কুন ফায়াকুন দ্বারা সর্বপ্রথম বানাইছেন, অথবা আল্লাহর হুকুমে সর্বপ্রথম ফেরেশতারা এই ঘর বানাইছেন। এটা হলো পৃথিবীর প্রথম ঘর খানায়ে কাবা, হুদাল্লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ফেরেশতারা প্রথম বানাইলেন এ ঘর, এরপরে আরও কে বানাইছেন, পুনরায় কে সংস্কার করেছেন, এরপরে আস্তে আস্তে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের আগের জামানায় কে এই ঘরটাকে নির্মাণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে এই ঘর বানাইছেন, ধারাবাহিকভাবে আলোচনা সামনের জুমাগুলোতে আসবে। যেহেতু সামনে হজের মৌসুম চলে আসতেছে, কুরবানির সিজন চলে আসতেছে, আমরা এই আলোচনাগুলো মনোযোগ দিয়ে ধারাবাহিকভাবে করব এবং শুনব। আল্লাহ তাআলা এই কাবার বরকত আমাদেরকে দান করুন, আমাদের সবাইকে হজ্জে মাকবুল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর আজকে যে আলোচনা সূরা জিন থেকে কিছু কথাবার্তা বললাম, আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে, আমাদের পরিবারগুলোকে, আমাদের সবাইকে বদ জিন, খারাপ জিনের ওয়াসওয়াসা থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের শয়তানি এবং জিনের শয়তানি থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই